বন্ধুরা নমস্কার। বিষয় যখন চিনতে পারি। বন্ধুরা, আমাদের জীবনে এই যে আমরা দুঃখ কষ্ট পাই কিংবা আমরা প্রতারিত হই বা পীড়িত হই, এর মূলে কিন্তু আমরা নিজেরাই। তার কারণ হলো কি, আমরা অন্যকে চিনতে পারি না। আর এই না জানা, না চেনা, এর মূলে রয়েছিল অজ্ঞানতা। মানে যেটি যা জিনিস সেটি তাকে সেইভাবে চিনি না। এই যে যদি উদাহরণ হিসেবে তুলে ধরি, বহু মানুষ যারা বিজ্ঞানের সাধক, কত অজানা জিনিস বলুন তো আমাদের সামনে আজকে এনেছেন বলে সেসব জিনিস আমাদের জীবনে কত অপরিহার্য হয়ে উঠেছে। যতক্ষণ না পর্যন্ত তাকে চিনতাম না, জানতাম না, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য অবজ্ঞাই করেছি। এই চেনা জানা, যেদিন চিনতে পারবো, জানতে পারবো, সেদিন আর জীবনে কোনো সমস্যা থাকে না। কিন্তু বন্ধুরা, একটা বড় প্রশ্ন, কিভাবে নিজেকে সেইভাবে সমৃদ্ধ করা যাবে যা আমি দেখলে পরেই তাকে চিনতে পারবো, জানতে পারবো। এটিকেই জ্ঞানী মানুষরা, সাধক মানুষরা, যোগী মানুষরা এটিকে জ্ঞান বলেছেন। এই যে বড় বড় সাধুরা জীবন পাত করে দিচ্ছেন, কি জন্য? সত্যকে জানবার জন্য। আসল সত্যটা কি? চোখের সামনে আপাতভাবে যেটা দেখছি সেটিই কি সত্য, না এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? বন্ধুরা, আমরা যে কত অসহায় সেটা আমরা প্রতি পদে পদে পাই। কখন পাই? যখন বেশ নর্মাল কন্ডিশনে আছি তখন নয়, যখন আমরা সংকটাপন্ন হই, বিপদগ্রস্ত হয়ে পড়ি, তখন বুঝতে পারি আমরা যে কত অসহায়। আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা তখন কোথায় যে চলে যায়, আমরা হাউতাস করতে থাকি। তখন এমন একজন মানুষের সন্ধান করতে থাকি আমরা, যে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, সত্যি আমরা যখন কোনো জ্ঞানীগুণী মানুষের সংস্পর্শে আসতে পারি, তখন আমাদের না জীবনের মোড় ঘুরে যায়, আমরা বিপদ কাটিয়ে উঠতে পারি। কিন্তু বলুন তো বন্ধুরা, কজন মানুষ আছে এরকম মানুষের সন্ধান আমরা করতে পারি কিংবা পাই, বা সে সামর্থ্য আছে? কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু চাইলে এই মানুষটিকে আমরা পেতে পারি। আমার শয়নে, স্বপনে, সর্বত্র তাকে পেতে পারি। যখন চাইব সেই আমার কাছে আসবে। আমি ভগবানের কথা বলছি না, কিন্তু যে তিনি এসে আমার পাশে বসবেন, আমার মাথার কাছে তিনি বসে থাকবেন, আমাকে সবসময় সঠিক পথে তিনি নিয়ে যাবেন, একেবারে সেই একজন স্থূলধারী দেহে মানুষের মতো। বন্ধুরা, তিনি না হলো এমন মানুষটি কে জানেন? সেই ভগবানই একটা গ্রন্থের বেশে আমাদের কাছে রয়েছেন। আমরা কিন্তু তাকে পেয়েও হারাই। সেটি কি জানেন? শ্রীমদ্ ভগবদ্ গীতা। বন্ধুরা, আমার জীবনে আমি যতটুকু সামান্য জ্ঞান আমি অর্জন করতে পেরেছি, বই পুস্তক পড়ে, সাধু সন্তের সংস্পর্শে এসে, নিজে এই বিষয়ে পড়াশোনা করে, এই প্রায় বৃদ্ধ বয়স পর্যন্ত একটি সার কথা আমি বুঝতে পেরেছি, যে যত কিছু আমি শুনেছি বা দেখেছি, জেনেছি, এর একটি কথাও
শ্রীমদ্ ভগবদ গীতার বাইরে নেই। এই যে আমাদের অমৃত কথা, শ্রী রামকৃষ্ণ মুখ নিঃসৃত যে কথামৃত, যারা আমরা এটি পড়েছি ভালো করে, ঠাকুর কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার বাইরে একটি কথাও বলেননি। কিরকম জানেন, এটি ছানার মতো আর কি। এই যত রকমেরই নানা বর্ণের বিচিত্র বর্ণের যতই খাদ্য সামগ্রী আমরা দেখি, মিষ্টান্ন আর কি, এর সবের মূলেই রয়েছে কিন্তু মূল গ্রেডিয়েন্ট, সেটি হলো দুধ। ওটি না থাকলেও ছানাও হতো না, আর এই বিচিত্র বর্ণের বিচিত্র স্বাদের মিষ্টি হতো না। ওই দুধ, সেটিই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এটিকে আশ্রয় করেই সাধু সন্তরা এর অন্তর্নিহিত যে সত্য বাণী, সেটা যাতে মানুষের কাছে সহজগম্য হয়, মানুষ যাতে বুঝতে পারেন, জীবনে তারা যেন রাস্তা খুঁজে পান, এই জন্য তারা যেভাবে সেই সত্যটিকে জেনেছিলেন অনেক সাধনার মাধ্যমে, সারা জীবন লড়াই করে জীবনে, সেটি তারা তাদের মতো করে ওই একই কথা বলেছেন। আমি আজ পর্যন্ত বন্ধুরা বিশ্বাস করুন, আমি শ্রীমদ্ ভগবদ গীতার বাইরে একটা কথাও শুনিনি। সব এনক্রোচ করে রয়েছে এই মহাগ্রন্থটি। এর বাইরে আর কোনো কথা নেই এই জগৎ সংসারে। শুধু আমরা বিভিন্নভাবে আমরা শুনি। যেমন একই রসগোল্লা কেউ ভাল লাগবে, রোজই সাদা রঙের রসগোল্লা, ওই রসগোল্লার মধ্যে যখনই একটু রঙটা বর্ণটা চেঞ্জ করে দিই, একটু স্বাদটা অন্যরকম করে দিই, তখন হ্যাঁ এবার এইটা খাবো। আসলে সে একই জিনিস। বন্ধুরা, একে বলা হয়েছে লাইফ ম্যানেজমেন্ট ম্যানুয়াল, ম্যানুয়াল অফ লাইফ ম্যানেজমেন্ট। আমরা যদি রোজ যদি একটু একটু করেও যদি এর মধ্যে ঢুকে গিয়ে এদের মর্ম কথাটা বোঝার চেষ্টা করি, বা যারা এটি বুঝেছেন যে এটুকু বুঝতে পারলাম না, তাদের কাছে যদি যেতে পারি, আগে নিজে বুঝতে হবে কোন জায়গাটা আটকে যাচ্ছে, কেন এই জায়গাটা এরকম দ্বৈত বলে মনে হচ্ছে। তখন সেই জ্ঞানী মানুষ, যে জীবন থেকে যিনি উপলব্ধি করতে পেরেছেন গভীর সাধনার মাধ্যমে, তিনি পরিষ্কার করে দেবেন। আর যদি কেউ যদি মনে করে না আমি চেষ্টা করছি, ঠিক সেও নিজে ধরে ফেলবে, হয়তো সময় একটু বেশি লাগবে। শ্রীমদ্ ভগবদ গীতা বন্ধুরা, যদি আমরা এর ভেতর ঢুকতে পারি, প্রতিটি শ্লোক, এবং সেটি যদি নিজের জীবনে আমরা প্রয়োগ করতে পারি, জীবনে দুঃখ, কষ্ট, সংকট, সংশয় বলে কিচ্ছু থাকবে না। শ্রীমদ্ ভগবদ গীতায় একটি চরম সত্য আমাদের জানিয়ে দিয়েছেন, তোমার বাইরে কেউ শত্রু বলে কেউ কিছু নেই। তুমি তোমার শত্রু, তুমি তোমার মিত্র। কখনো নিজের আত্মাকে ডাউনগ্রেড করো না। অর্থাৎ কিনা নিজের উপরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস হারিও না। তুমি যদি নিজেকে শ্রদ্ধা করতে পারো, ভক্তি করতে পারো, বিশ্বাস করতে পারো, এই জগৎ অনেক সহজ হয়ে যাবে। তুমি অন্যকে শ্রদ্ধা করতে পারবে, অন্যকে বিশ্বাস করতে পারবে, অন্যকে ভক্তি করতে পারবে। তখন তোমার এই জ্ঞান নয়নে কোনটা সত্য কোনটা মিথ্যা একেবারে প্রকটিত হয়ে উঠবে। এই জন্য বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা এটি একেবারে যেন জীবন্ত একটা আমাদের ম্যানুয়াল। অর্থাৎ কিনা এরকম বলা যায় যে একেবারে ভগবান যেন সশরীরে এসে নারায়ণ
অর্থাৎ শ্রীকৃষ্ণ যেন মাথার কাছে এসে যেন বলে বলে দিচ্ছেন, এরম হয়েছে, চিন্তা কি, তুমি এটি করো, ওরম হয়েছে, ওটি করো। যেমন ওই খুব পণ্ডিত মানুষ যেমন যখন কিছুতেই সমস্যার সমাধান করতে পারছি না, যেমন তিনি সহজ করে এসে বুঝিয়ে দিয়ে সমস্যার সমাধান করিয়ে দেন, শ্রীমদ্ ভগবদ গীতাও ঠিক তাই। শুধু তাকে ভালোবাসতে হবে, তার ভেতরে একটু ঢুকতে হবে। নমস্কার বন্ধুরা।